অফিসের নাম হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আমি অধিকার মিত্র, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের। তোমাদের পঞ্চায়েতে বুধবার করে আমি আসি। নাজিরপুর পঞ্চায়েত তো সবারই, নাজিরপুর পঞ্চায়েত তো, নাজিরপুর পঞ্চায়েতে আমি বুধবার করে আসি, প্রত্যেক বুধবারে। কি হয়, এখান থেকে কি পাওয়া যায়, কেন আছে, এটা জানানোর জন্য কিন্তু আজকে আমরা স্কুলে তোমাদের এলাকাতে ঝগড়া হয়, মারামারি হয়, হয়ে গেলে ওটা কি হয়ে যায়, পুলিশের কাছে চলে যায় না? হয়তো পুলিশের কাছে যখনই চলে যায় তাহলে পুলিশ কি করে জানা আছে? পুলিশ আমাদের বাড়ি আসে না, এসে বলে বিচার করার থাকলে বিচার করে নাও, না হলে আমরা কোর্টে মামলাটা পাঠিয়ে দেব। যখনই মামলাটা বিচার হয়ে যায় খুব ভালো কথা, যখন বিচার না হয় তখন কিন্তু মামলাটা কোথায় চলে যায়? কোর্টে চলে যায়। কোর্টে চলে গেলে কিন্তু মামলাটা আমরা বা সাধারণ মানুষ পরিচালনা করতে পারে না। পারে কি? ওখানে মামলা পরিচালনা করার জন্য কি করতে হয় আমাদেরকে জানা আছে কারো? কোর্টে যখন মামলা চলে যায় তখন মামলাটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে কি করতে হয় জানা আছে? লয়ার করতে হয়, একজন উকিল বাবুকে ধরতে হয়, তাই না? উকিল বাবু বিনা পয়সায় কথা শুনবে না, ওকে একটা ফিস দিতে হবে না? ডাক্তারবাবুকে দেখাতে গেলে একটা ভিজিট দিতে হয়, যেমন ঠিক সেই রকমই কিন্তু উকিল বাবু ধরতে গেলে আমাদেরকে কি দিতে হয়? আমাদের কি দিতে হয়? ফিস দিতে হয়, তাই না? ওই ফিসটা যে দিতে হয়, ফিসটা কতটা কি আমাদের জানা নেই। জানা আছে কি? জানা নেই। আমাদের এই যে অফিসটা আছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, এই অফিসের মাধ্যমে ওই উকিল বাবুটা ফ্রিতে পাওয়া যায়। কোর্টে চলাকালীন যে কোনো মামলার জন্য সরকারি উকিল বাবু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। জানা ছিল তোমাদের? তাহলে এই মামলাতে উকিল বাবুটা আমরা ফ্রিতে পাবো প্রত্যেকে। কেমন করে পাবো? মালদা কোর্টের আন্ডারে কিন্তু এই অফিসটা আমাদের আছে, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এই অফিসের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা উকিল বাবুটা কিভাবে ফ্রিতে পাবো সেটা জানতে পারবো। উকিল বাবু পাবে কারা জানতে হবে তো, সবাই গেলে তো হবে না। উকিল বাবু পাবে যারা, তারা হলো প্রথমে মহিলা হতে পারে, যদি মহিলা হও তাহলে বাবা, শিশু যদি হও তাহলে বাবা, এবার 60 বছরের বেশি বয়স্ক যদি কোনো মানুষ থাকে তারাও পাবে। প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা থাকে, হ্যান্ডিক্যাপ বলি না আমরা, বা হাত ভাঙা, ওই শারীরিক প্রতিবন্ধী যদি থাকো তাহলেও কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে উকিল বাবু পাবা। বুঝলেন? এবার সবচেয়ে বড় কথা হলো তাহলে কেমন করে সবাই পাবো? হতেই পারে সবারই পরিবারের বাৎসরিক ইনকাম কিন্তু 1 লক্ষ টাকার বেশি কিছু ফ্যামিলি আছে যে নেই, আছে না? যাদের ফ্যামিলির ইনকাম 1 লক্ষের কম এক বছরে, তারাও কিন্তু এখান থেকে সরকারি উকিল বাবুটা যে কোনো মামলা পরিচালনা করার জন্য ফ্রিতে পাবে। বুঝতে পেরেছো?